এই যে আমরা হচ্ছে এই টমেটো বাগানটা মারুফ ক্লিন করতেছে, সকাল থেকে কাজ করতেছে। এই যে আর এই যে এখানে নানা ভাই বকতেছে মারুফরে, জানি না কেন ঝগড়া লাগছে দুইজন মিলে। তো এই যেগুলা ময়লাগুলা পরিষ্কার করতেছে মারুফ। না অনেক দিন মানে এইভাবে হইলে টমেটোগুলো বেশি বড় হবে, বুঝছো? তো পরিষ্কার ছিল না। আর এই সাইড দিয়ে আমরা দেশি টমেটো লাগাইতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের জলপাই গাছ, অনেক সুন্দর হয়েছে। এত বড় বাড়ি, এগুলা পরিষ্কার করতেও দুইজন লোক লাগে। এক সাইড করতে করতে আরেক সাইড ভরে যায়। হ্যাঁ, এই যে কত কত টমেটো এই জায়গায়, কত ফুল আসছে দেখছো? সুন্দর লাগতেছে না এবার? চকচকে রোদ। গাতায় ফেলি না, গাতাটা বড়। হ্যাঁ, এই যে ময়লাগুলো ফেলতে যাচ্ছে। ওদিক দিয়ে উঠা নামার প্রবলেম হইতেছে, এর জন্য এদিকে ফেলে দিচ্ছি। না ওইদিকে রাস্তাটা উঁচু করতেছি দিয়ে দে, এদিকে এই যে অনেক উঁচু হয়েছে, ফেলতে ফেলতে অনেক উঁচু হয়েছে। হ্যাঁ, এদিক দিয়ে আসা যাওয়া করতে সুবিধা হবে। হ্যাঁ, নেইমার তো কি আনছো? শাক? কি শাক এটা? কলমি শাক উঠাইছি, রান্না করব, ভাজি করব এখন। কলমি শাক আর কি চিংড়ি? না, এমনি খালি কলমি শাক ভাজি করব। আচ্ছা আচ্ছা, শুধু ভাজি। আচ্ছা ঠিক আছে। এই যে রাজহাঁসদের জন্য আজকে এটা এখানে দিছি, ওরা গোসল করতে চায় প্রচুর। তো আমাদের এখানে পানির ব্যবস্থা না থাকায় এই ব্যবস্থা করে দিছি, এরা এখানে এখন থেকে গোসল করবে। খুব খুশি পানি পেয়ে আজকে। তো এটা হচ্ছে টমেটো ক্ষেতের সাথেই আমি এটা দিয়ে দিছি, এই যে গোসল করতেছে। সামনে যেটা বেগুন গাছ আছে, মাঝে মধ্যে অনেক নোংরা হয়ে যায় ওদের শরীর, মানে সবসময় এরা গোসল করতে চায়। তো এখন থেকে এরা এখানে গোসল করবে। আর আরেকটা তো এখানে। তো আমার খামারের নতুন সদস্য হচ্ছে এই মুরগিগুলা না, আসলে একটা মোরগ আর দুইটা মুরগি, এই একটা মুরগি আর এই যে কালো একটা, ওদের জন্য এখানে ঘর করছি। ওদেরকে 3 দিন হলো আনছি, তো আজকে ছেড়ে দিছি। এরা ঘুরতেছে, সব জায়গায় চিনতেছে ঘর বাড়ি। বাহ, এই যে 2 জন উঠে গেছে, এখন আরাম করে গোসল করতেছে। এখন শরীরের যত ময়লা আছে সব পরিষ্কার করতেছে। এই যে দেখো, পানিতে একেবারে গোসল করা শুরু করছে এরা। এখানে আমার টমেটো বাগান, এখানেই এটা দিছি, জানি এখানে আরামে থাকতে হবে, বুঝছো? আর আজকে আমাদের এই যে টমেটো গুলো এখানে ওরে বড় বড় হয়েছে, অনেক হয়েছে। এখানে আবার দেশি টমেটো লাগিয়ে দিও, ভালো হবে। এদিকে যে শাক তুলতেছে। আজকে কি রান্না হবে? শাক আর ডাল ভাজি। শাক আর ডাল ভাজি। এই যে কলমি শাক। না, শাক আমাদের ক্ষেতের কলমি শাক। লাল শাকও বড় হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, অনেক সুন্দর কলমি শাকগুলা। এই যে হাজার হাজার পিঁপড়ার বাসা এখানে। এই যে স্যান্ডেল ভরে গেছে, আর এখানে চলতেছে শাক তোলার কাজ। এটা হচ্ছে আমাদের আলু বাগান।
আমাদের কাটা বেগুনে গাছে মানে আমাদের কাটা বেগুন গাছে নতুন বেগুন আসছে, সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কাটা বেগুন। কাটা বেগুনে যে এরকম আসতেছে, কাটা থাকার কারণে পাখিরা খুব একটা আসতে পারে না এগুলাতে, যদিও এখনো পরিপুষ্ট হয় নাই। লালি, লাল বাহাদুর আর লক্ষ্মীকে আজকে বাইরে বের করে দিছি, ওরা এখন বাইরে। রে লালটু আদর নিতে আসছে। এটা হচ্ছে লাল বাহাদুর আমাদের, আর লক্ষ্মী এই যে এই অবস্থা। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।